ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। স্থানীয় সময় সোমবার দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দলের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত ৫ মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন বলে জানা গেছে। আগামী এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়মের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। বৈধ শ্রম চুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা, পাবেন সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াতের সুবিধা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। স্পেন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসীরা যাদের কার্ড নাই, বাসবানভাবে আছি, আমরা এই কার্ডের আশ্রয় পাবো। আমাদের যে বাইকগুলা তাদের কাগজ নেই, তাদের জন্য আমরা যাতে সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা যারা প্রবাসী আছি তারা অনেক দিন ধরেই কাগজ ছাড়া আছি, যেটা এক প্রকার অবৈধ। স্পেন সরকার একটা বৈধতার সুযোগ করে দেওয়ার কারণে আমরা খুবই উচ্ছ্বাসিত। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন। ৫ লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় ২০০ কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, স্পেন।